কিভাবে বাস্তবে অর্থাৎ করতে হয় জয়েন্টগুলো, আমরা ফিল্ডে কিভাবে জয়েন্টগুলো করব। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। আমি মোহাম্মদ ইমাম হোসেন। আমি ডলফিন ট্রেনিং সেন্টারে দীর্ঘদিন ধরে প্লাম্বিংয়ের ট্রেনার হিসেবে কাজ করতেছি। বিগত দিনে আমার এপিসোডগুলো আপনারা অবশ্যই দেখেছেন এবং আজকে আমি আপনাদের সামনে যে এটা করব সেটা হলো প্লাম্বিংয়ের বিভিন্ন জয়েন্ট অর্থাৎ ফিটিংস ব্যবহার করে এবং পাইপ ব্যবহার করে কী কী জয়েন্ট করা যায় এবং কী কী জয়েন্ট আমরা করতে পারি বা আমরা করে থাকি, অর্থাৎ এই জয়েন্টগুলো কেন দরকার। অর্থাৎ প্লাম্বিং কাজের প্রত্যেকটা জায়গায় জয়েন্টের প্রয়োজন, অর্থাৎ জয়েন্ট ছাড়া প্লাম্বিং কাজ হবে না। অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় লাইন নিতে গেলেই জয়েন্টের প্রয়োজন। আমি এখন আপনাদেরকে এই বিভিন্ন জয়েন্টগুলো আপনাদের দেখাবো কিভাবে বাস্তবে অর্থাৎ করতে হয় জয়েন্টগুলো, আমরা ফিল্ডে কীভাবে জয়েন্টগুলো করব সেগুলো আপনাদের এখন আমি করে দেখাবো। আপনারা একটু ধৈর্য সহকারে জয়েন্টগুলো দেখবেন। এখন আমি আপনাদেরকে যে জয়েন্টটা করে দেখাবো সেটা হলো এলবো জয়েন্ট। এই এলবো জয়েন্ট করতে গেলে আমাদের প্রথম কী করতে হবে, এই পাইপটাকে ভাইজে সেট করে নিতে হবে। আমি পাইপটাকে ভাইজে সেট করে নিলাম। আর এই পাইপটা আমাদের এর আগে কিভাবে প্যাচ কাটতে হয় বা প্যাচ কাটতে হয় সেটা আমি আপনাদের দেখাইছি। যেহেতু পাইপে প্যাচ কাটা আছে সেহেতু এই পাইপে আর কীভাবে জয়েন দেবো সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমাদের জয়েন করার আগে কি করতে হবে, এই থ্রেড ট্যাপটা আমাদেরকে সঠিকভাবে পেঁচাই নিতে হবে। আগে থ্রেড ট্যাপটা থেকে থ্রেড ট্যাপটা বের করে এক হাত দিয়ে এখানে চেপে ধরে প্রথম একটা আমাদেরকে করতে হবে, মুভ করতে হবে। তারপর দেখেন আমি টেপটাকে এটার সাথে লেগে আমি সুন্দরভাবে, যাতে টেপে প্যাচ না পড়ে অর্থাৎ টেপগুলো নষ্ট না হয়, সমানভাবে অর্থাৎ ইকুয়ালভাবে আমাকে এই টেপটাকে নিয়ে আসতে হবে। দেখেন আমি এই টেপটা আমি আগেও বলেছিলাম, এখনও বলি যে 8 থেকে 10 বার অর্থাৎ 8 থেকে 10 বার এই টেপটা পেঁচাতে হবে এবং যদি প্রয়োজন হয় তার চেয়ে বেশি পেঁচানো সেটাও দিতে হবে। অর্থাৎ এই টেপটা পেঁচানোর কারণে আমার এখানে কোনো ধরনের পানি লিক করবে না। অর্থাৎ একটা মেটালের সাথে আরেকটা মেটাল যখন জয়েন্ট দিতে হয় তখন তার মাঝখানে এরকম থ্রেড ট্যাপ পেঁচাইতে হয়। এখন আমার এই থ্রেড ট্যাপটা আমি পেঁচানো শেষ করলাম, এখন আমি ছিঁড়ে ফেলবো, ছিঁড়লাম। এখন আমার দেখেন আমি এই থ্রেড ট্যাপটা একটু হাত দিয়ে চাপ দিয়ে নিলাম, বসাই নিলাম। এখন দেখেন আমি এখানে কি এটার সাথে এলবো সেট করব। প্রথমে হাত দিয়ে আমি এলবোটাকে মুখে নিলাম, নেওয়ার পরে আমি হাতে টাইট দিলাম। দেখেন আস্তে আস্তে করে এই টাইট দিতে থাকলাম। দেখেন খুব ইজিভাবে এই আমার যতক্ষণই ইজি হবে ততক্ষণ আমি হাত দিয়ে টাইট দেব। এখন দেখেন আমার এই টাইটটা হাতে আর হচ্ছে না, তখন কি করতে হবে, আমার সঠিক যন্ত্র ব্যবহার করতে হবে। এই যন্ত্রটা কি পাইপ রেঞ্চ। এই দেখেন পাইপ রেঞ্চও আমার এখানে কি কমানো বাড়ানোর ব্যবস্থা আছে। আমি দেখেন এই পাইপ রেঞ্চটা সেট করে নিলাম কীভাবে। এখন দেখেন আমি এই টাইট দিতেছি, এটা একটা সহনীয় পর্যায়ে টাইটটা দিতে হবে। দেখেন এই আমি এভাবে টাইট দিতেছি। রেঞ্জটা আমরা এভাবে এক হাত দিয়ে রেঞ্জটাকে ধরতে হবে যাতে রেঞ্জটা এই সহজভাবে আমাদেরকে টাইট দেওয়া যায় এবং দেখতে হবে যে আসলে পাইপের এই যে সকেট এলবোটা আমার কোন পর্যায়ে থাকবে সেটাকে আমাদের আগে খেয়াল করতে হবে। এখন আমি এই ঘুরাইতে ঘুরাইতে আমার যে পর্যায়ে বা যে অবস্থায় থাকবে সেই অবস্থায় নিয়ে আমাদেরকে এটাকে রাখতে হবে। এখন আমি এটাকে উপরে লাইনটা নেব, তাহলে আমার কি এলবোটা আমার এই পর্যায়ে নিয়ে রাখতে হবে। এই দেখেন এই পর্যায়ে আমি রাখলাম। এখন এটার সাথে আমি আর একটা পাইপ আমি জয়েন্ট দেবো, তাহলে কি করতে হবে, এটা আমাকে থ্রেড ট্যাপ পেঁচাই নিতে হবে। আমি থ্রেড ট্যাপটা আমি এখানে পেঁচাই নিচ্ছি। দেখেন এই যে এভাবে আমার সুন্দর করে থ্রেড ট্যাপটা আমাকে পেঁচাইতে হবে। এই আমার যত তাড়াতাড়ি আমি দ্রুত পেঁচাইতে পারি তত আমার ভালো। এই দেখেন অনেকবার আমি সহজভাবে এই থ্রেড ট্যাপটা পেঁচাই আমি কেটে নিলাম। এখন কি করতে হবে, এই পাইপটা এইখানে আমার জয়েন্ট দিতে হবে। এখন দেখেন আমি এটা হাতে আস্তে আস্তে করে টাইট দিলাম। দেওয়ার পরে দেখবেন যে আমি কতটুকু হাতে টাইট দেওয়া যায়। আমি এই আস্তে 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 করে আমি টাইট দিচ্ছি। এখন দেখেন আর টাইট আমার হাতে হচ্ছে না, কষ্ট হচ্ছে। তখন কি আমি রেঞ্জ ব্যবহার করি। এখন যখন রেঞ্জ ব্যবহার করে আমি পাইপটাকে কীভাবে এই হালকা টাইট দিতে থাকবো। এই দেখেন এখন আমি সুন্দরভাবে করে দিচ্ছি, দেখা যায় যে পাইপটা এই যে থ্রেড ট্যাপ এবং পাইপেরই নির্দিষ্ট স্থান লেগে গেছে। এখন আমি যদি দেখি
জয়েন্টটা, এই যে এলবো জয়েন্টটা, এটা দেখেন একেবারে সুন্দর 90 ডিগ্রিতে আমার এখানে আছে, যে 90 ডিগ্রি দেখা যায়। আমি এখন যদি আপনাদের খুলে দেখাই জয়েন্টটা সুন্দরভাবে, দেখেন এই যে জয়েন্টটা, এখন আমি বলছিলাম দিক পরিবর্তনের জন্য, তাহলে দেখেন এই যে এদিক থেকে পাইপটা এসে এদিকে চলে গেছে। আবার যদি এইটা আমার এমন হতো যে উপরে নেব, তাও কিন্তু এই দিক পরিবর্তন, আবার নিচে নেব, এটা দিক করুন, অর্থাৎ একই এলবো দিয়ে আমরা বিভিন্ন দিকে লাইনগুলোকে নিতে পারি। এই গেল আমার এলবোর ব্যবহার। আমি এখন আপনাদের একটু সাফল্য কথা বলবো। আসলে এই প্লাম্বিং কাজটা আগে মানুষ তেমন করতে চাইতো না, আসলে জানতো না। এখন আমাদের এই প্রত্যেকটা ট্রেনিং সেন্টারে আমি দেখছি, আমি বিগত দিন মানে এখানে ট্রেনিংয়ে অবস্থায় থাকা অবস্থায় অনেক স্টুডেন্ট এখানে আসে যারা এই প্লাম্বিং কাজ শিখতে চায়। তখন আমি জিজ্ঞেস করতেছি যে আসলে আপনারা কেন এই কাজটা শিখতে চান? তখন তারা বলেছে, স্যার এই কাজটার প্রচুর ডিমান্ড, অর্থাৎ আমরা এখন বিদেশে যতগুলো সার্কুলার আছে বা যেখানেই যা পাচ্ছি তার ম্যাক্সিমামই প্লাম্বার হিসেবে চাচ্ছে। অর্থাৎ কানাডাতেও প্রচুর প্লাম্বারের চাহিদা, অস্ট্রেলিয়াতেও চাহিদা, অর্থাৎ কারণ এই অস্ট্রেলিয়া এবং কানাডাতে প্রচুর ধরনের প্লাম্বিংয়ের কাজ হয়, যেখানে এখন শীতপ্রধান দেশ সেখানেও প্লাম্বিংয়ের প্রচুর কাজ হয়। অর্থাৎ এই প্লাম্বিং কাজটা করতে গিয়ে অনেকেই দেখা যায় সেখানে হাই স্যালারিতে অনেক বেতনে কাজ করে। আমার হাতের অনেক লোক আছে যারা এখন বিদেশে গিয়ে অনেক টাকা বেতন পায়, যারা এখন বাংলাদেশের অনেকেই তারা বলে এই প্লাম্বিং কাজ শেখার জন্য। তাই সেই উক্তিতে আপনারা আমার এই বিগত দিনে এরকম অনেক আছে যারা এই কাজ শিখে এখন তাদের উচ্চতার শিখরে পৌঁছে গেছে এবং তাদের কাজ করার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে এবং এখন এই কাজটা তার মনোযোগ সহকারে সেখানে করতেছে। তাই আমি আশা করি যে আপনারা এই গল্পের মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে কাজটার কতটুকু ইম্পর্টেন্ট। তাহলে আপনারা এই কাজটা যদি শিখেন তাহলে আপনাদেরও এই বিদেশ যাওয়া বা যে কোনো জায়গায় যাওয়া বা কাজ করা খুবই সহজ হবে। তাই আশা করি আপনারা পরবর্তীতে মনোযোগ সহকারে এই কাজটা শিখবেন। প্লাম্বিং সম্পর্কে জানতে হলে আমাদের সাথেই থাকুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। সকলকে অসংখ্য ধন্যবাদ।